আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলে ভালো আছেন। আমার সাথে আছে সাব্বির। আজকে ছোটরা কিভাবে মাছের অভিজ্ঞতা কতটা হয়েছে বর্তমান সময়ে সেটা একটু জানার চেষ্টা করবো। নৌকার মাঝি হিসেবে আছে আমার আব্বু, আমি আছি আপনাদের সাথে সৈয়দ নাহিদ। আপনারা দেখছেন নাহিদ মিডিয়া ফেসবুক পেজ। কথা হচ্ছে আমরা সরাসরি সাব্বির কাছে চলে যাই। একটু একটু রোদের অ্যাঙ্গেল করো, যাতে একটু উত্তর দক্ষিণ করো, যাতে একটু কথাগুলো ভালো বোঝা যায়। তো চলুন আমরা একটু বিলের সৌন্দর্য দেখি, তারপরেই ছোট বাচ্চার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম সাব্বির সাহেব, কেমন আছো? আলহামদুলিল্লাহ। তা তোমরা জাল টাল পাততে আসো কোন টাইমে? আরে 5টা গেলে বিকেল টাইমে? হ্যাঁ। জোরে বলবা, একটু জোরে বলবা। আর জাল উঠে কোন সময়? 6টার গেলে। সকাল 6টায়, তাই বলতে হয়। সকাল 6টা। হ্যাঁ হ্যাঁ। আর কি কি মাছ পাইতেছো বর্তমানে তোমরা? শিঙ্গি পাইতেছি, পুঁটি পাইতেছি, রয়না পাইতেছি, শোল পাইতেছি। শৈল পাওয়া যায়? হ্যাঁ। তাজ্জব ব্যাপার স্যাপার। তা তুমি আমাদের একটু নাইল নাইল মানে নাইল যেটা শাপলা ফুল উঠে উঠে দেখা হয় জায়গাতে, আমি একটু সাইড করো, আমরা একটু সাউন্ডের সাথে শুনি। হ্যাঁ, নাইল শুরু করে দাও বন্ধুরা। আমাদের এলাকায় দেখি, আমার হাতে দাও। এই শাপলা ফুলকে কিন্তু নাইল বলা হয়ে থাকে, বিশেষ করে বাংলাদেশের জাতীয় ফুল। আমার প্রিয় ফুল আসলে শাপলা বলা যাবে না, কারণ আমি, সবাই জানেন যে আমি বর্ষাকাল পছন্দ করি, আর বর্ষা সহ প্রায় কাজ দিয়ে যায় একই ধরনের ঋতু। আর প্রিয় ফুল হচ্ছে আমার কদম ফুল। তারপর শাপলাকে যথেষ্ট পরিমাণ ভালো লাগে। শাপলা বাজি খাইছো তো নাকি? হ্যাঁ, খাইছি। শাপলা বাজি কেমন লাগে? ভালো। ভালো লাগে না? হ্যাঁ। আর ইলিশ মাছটা কেমন লাগে? এই শাপলা অনেক ভালো লাগে। বেশি ভালো লাগে। এবার ইলিশ দিয়ে শাপলা খাইছো নাকি? না, খাওয়াই নাই? খাওয়া নেই। ইনশাল্লাহ। আল্লাহ তোলো শাপলা। এবার আমরা শাপলা তোলা দেখি। হ্যাঁ, আমার কাছে দাও। হ্যাঁ, আমার কাছে দাও। এটা রোমান সাহেব। এই ভিডিওটা অস্থির হবে না? হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এটাই হচ্ছে আমাদের শাপলা তোলার ভিডিও যেটা সেটা। আর আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন আরও একটি পর্ব। অবশ্যই আমাদের এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো ফলো দিয়ে রাখবেন। আর কোন জায়গা থেকে আপনি ভিডিওটা দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে মন্তব্য করে লিখে জানাবেন। আপনাদের এলাকায় পানির নাব্যতা কতটা আছে সেটাও লিখে জানাতে বলবেন না। সাব্বির, টাটা দাও। ছোট্ট বাচ্চার কথা কেমন লেগেছে সেটাও দেখবেন আশা করি।